হরে কৃষ্ণ, কোথায় তুমি? কোথায় আবার? বাড়িতেই আছি। তোমার এখন বাড়িতে থাকলে চলবে ভোদা? আসো তো, এসে জলদি দেখা করো আমার সাথে। কেন হঠাৎ আবার দেখা করতে বলতেছো যে? কোনো কিছু হয়েছে নাকি? আরে হয়েছে মানে বিশাল কিছু হয়ে গেছে। তুমি জলদি এসো, তাড়াতাড়ি দেখা করো। কেন বেবি, কি হয়েছে তোমার? গেরা উঠছে আমার গেরা, হরে কৃষ্ণ। তাড়াতাড়ি এসো তুমি খ্যাপা। এই অসভ্য কোথাকার। নাও এখন ফালতু ভাত নাও গিয়ে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এমএলএ সাহেব, মালটা ডেলিভারি দেওয়ার আগেই হাইজ্যাক হয়ে গেছে। হাইজ্যাক? খোদা, আমার রাজ্যে আমার হাইওয়েতে এমন কে আছে যে আমার মেল হাইজ্যাক করে? আমার কি মনে হয় জানো তো গুরু, আমাদের অপোজিট পার্টি বোধহয় মালটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। সামনেই ইলেকশন আর তার মধ্যে এত বড় ধাক্কা ভোদা। এটা কি মানা যায়? এত বড় একটা লস। সামনের ভোটে আবার নানান জায়গায় টাকা খাওয়াতে লাগবে। যাও তাড়াতাড়ি ভালো করে খবরটা নিয়ে আসো, এটা অপোজিট পার্টির কাজ নাকি? ঠিক আছে এমএলএ সাহেব। তোর আবার কি লাফড়া রে? নে তাড়াতাড়ি বলতো আমাকে। মানে বলছিলাম এমএলএ বাবু, আমার চাকরিটা গিয়ে তো অনেকদিন হয়ে গেল, আমি কি সেটা আর ফিরে পাবো না? আরো তাহলে 15 লাখ লাগবে। 15 লাখ? সেটা আবার কিসের জন্য? আরে একবার চাকরি পাইয়ে দিয়েছি 12 লাখ দিয়ে, এখন আবার চাকরি পাইয়ে দিব, এখন 15 লাখ লাগবে। কি বলছেন কি এগুলো আপনি এমএলএ বাবু? হ্যাঁ, যা বলছি আমি ঠিকই বলছি। কিন্তু আমি সেটা বলছি না তো, আমি অন্য কিছু বলছি। আমার আর চাকরির কোনো দরকার নেই, আমার আগের 12 লাখটাই আমাকে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেন মানে? এটা কি মামার বাড়ির কলা নাকি? তখনই চাবি তখনই তোকে দিয়ে দিব। দেখুন এমএলএ সাহেব, এমনিতেই আমার এদিকে মন মেজাজ ভালো নাই, কিন্তু আমার পরিস্থিতি এখন ভীষণ খারাপ। আমার 12 লাখটাই আমাকে ফিরিয়ে দেন এখন। এক পেদু ভাই আমার, তোকে আমি একদম একটা সাপ কথা বলে ফেলছি। আমি টাকাটা নিয়ে তোকে চাকরিটা তো দিয়ে দিছি নাকি? এবার তোর চাকরি চলে গেছে, সেটাতে কি আমার দোষ নাকি? আমি তো তোর আর চাকরি খাইনি না, তোর চাকরি খেয়েছে সরকার, এতে আমি কি করব বল ভাই? তুই আমাকে আবার 15 লাখ দে, এবার তোকে হাই স্কুলের হেডমাস্টার করিয়ে দিব। এই অফারটা কিন্তু শুধু তোর জন্য। দেখুন এমএলএ বাবু, আপনি আর ফালতু ভাট বকেন না তো। আমার আর কোনো রকমের চাকরির দরকার নেই, আর হেডমাস্টার হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি আমার আগের 12 লাখটাই আমাকে ফিরিয়ে দেন। এক পেদু, তুই আমার পাশের গ্রামের ভাইয়ের মতো, এজন্য তোকে আর বেশি কিছু বলছি না। বেশি ঝামেলা বাড়াস না, চেপে যা। এমনিতেই মাথা কিন্তু পুরো গরম হয়ে আছে, তাহলে এদিকে কিন্তু একদম পিষিয়ে দিব বোদা তোকে। তুই এই এমএলএ বিকেশ দত্তের পাওয়ার জানিস না কিন্তু বোদা। দেখুন এমএলএ বাবু, আমি যদি আমার টাকা ফিরে না পাই, তাহলে কিন্তু আমি এবার সুপ্রিম কোর্টে আপনার নামে কেস করব। কি তোর এত বড় সাহস, তুই এই এমএলএ বিকেশ দত্তের নামে কেস করবি? আরা, তুই এই মর্গে গিয়ে আমার নামে তুই কেস করিস। শালা আমার নামে কেস কর, শালা মর্গে গিয়ে এখন কেস কর। কি ব্যাপার, এমন সেজেগুজে কোথায় যাচ্ছিস তুই? একটু কলেজে যাচ্ছি, দরকার আছে। কলেজে আজকে আবার কিসের দরকার খাপা? তুই যে প্রজেক্টগুলো জমা দিয়ে আসি, আজকে লাস্ট ডেট। আজকে না রবিবার, আজকে আবার কিসের কলেজ? হ্যাঁ তো, আজকে না রবিবার, আজকে আবার কিসের তোর কলেজ? আজকে না কলেজ বন্ধ। আজকে রবিবার, মানে কলেজ বন্ধ কিন্তু সংসদ খোলা। আমি ওই প্রজেক্টগুলো সংসদেই দিয়ে আসবো, পরে ওই লোকগুলোই স্যারের কাছে জমা দিয়ে দিবে ঠিক সময়ে। তা তোর প্রজেক্ট কই? তুই না খালি হাতে যাচ্ছিস, ব্যাগ কোথায় তোর? মানে প্রজেক্টগুলো একটা বান্ধবীর বাড়িতে আছে, ওর ওখান থেকে নিয়েই একসঙ্গে কলেজে যাব। হ্যাঁ, ভালো করে যাস, রাস্তাঘাট ভালো করে পার হস। ঠিক আছে, আসি। রে পচা, খাপা তুই কোথায় যাচ্ছিস? তাই গো টেপুদা, হরে কৃষ্ণ একটু পেলে আসি। পেলে আই মানে খাপা, কি পেলে আবি তুই? খাপা তোকে বলতে হবে নাকি আমি কি পেলে আসি না আসি? পচা বোধা আজকে বোধহয় পুরো টার্গেটেই আছে, আজকে বোধহয় ফাটাবে। হ্যারি পচা, কোথায় যাচ্ছিস বলতা? আমাদের বললে আবার তোর কি হয় মারা? আরে টেপুদা, আমি গেরাই একদম থাকতেই পাচ্ছি না আজকে, আমি যাই একটু দেখা করে আসি। আজকে তাহলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বোধহয় ভোদা। আজকে খাপা ফাটানোর কথা আছে হরে কৃষ্ণ। তুই যে কেরম ফাড়াইয়া, এটা আমি ভালো করেই জানি। বেশি ফাড়িস না লাওয়া তুই। তুই শালা যাত্রা মালটা আমার সাথে কথা বলিস না তো খাপা। হ্যারি পচা, সেফটি নিছিস? আরে না রে হরে কৃষ্ণ, ভাবছিলাম আসার সময় নিয়ে আসবো, তা খাপা দেখে ডাক্তারের দোকানটাই বন্ধ। আচ্ছা, এইটা ভালো ম্যানেজ হয়ে যাইবো। খেদা বাইরে বুইরে ফালাবি, এইদের কোনো চাপ নাই। কিন্তু একটা রকেট ফকেট তো লয়ে যা, না হলে তো 20 সেকেন্ডের বেশি টিকবেরই পাবি না রে। যে গেরাই আসছ তুই, 20 সেকেন্ডও যায় না, না যায় সন্দেহ আছে লাওয়া। এটা কিন্তু চুঙ্গু একদম ঠিক কথা বলেছে রে পচা। তুই ভাই যে মুডে আছিস, বেশিক্ষণ কিন্তু টিকতে পারবি না রে। তুই যেভাবে হোক একটা রকেট ফকেট ম্যানেজ করে নিয়ে যা। আরে টেপুদা, তুই কি আমাকে ওই প্লেয়ার ভাবছিস নাকি? আমি ভোদা পুরো পাক্কা প্লেয়ার, পাক্কা প্লেয়ার। এক মাইরে পকার পা হরে কৃষ্ণ। তা খেপা, সমুদ্রের মাঝখানে তো যাইতেছস, সাঁতার তো এখনো তুই ভালো কইরাই পাস না। যা হাবুডুবু খায় যদি মরবার পাস, তুই আবার অরক্ষণী আলাপ শুরু করছিস হরে কৃষ্ণ।
এই পচা লেওয়া, তুই যা তো যা এখান থেকে। বেশিক্ষণ থাকলে তোর এখানে আবার মাইন্ড চুতি হয়ে যাবে। যা তুই ভোদা। এই মাইনুর বাবা, আমি কিন্তু মেয়েটার মতলব ঠিক বুঝতে পারছি না গো। আজকে রবিবারের দিনটাতে আবার কিসের কলেজ মাইরি? আরে থাকতেও তো পারে, ছাড়ো, বাদ দাও না ওসব। এত চাপ নিও না তুমি, যা ভাবছো সেরকম কিছুই না। আরে বোঝো না কেন তুমি? এর এখন বয়স হয়ে গেছে, বাইরে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে এখন ওঠা বসা। এই বয়সেই তো ওর যৌবনের বেন জ্বালাটা থাকে। আরে তুমি খামোখাই দুশ্চিন্তা করছো, ছাড়ো তো, বাদ দাও। তোরা ছেলে মানুষগুলো না ওরকমই হও মাইরি। আমাকে তুমি যেমন দেখা করার নাম করে একটা সুনসান জঙ্গলে নিয়ে গেছিলা, আর ওখানে এসব অপকাণ্ড করার পরেই তো এই বাচ্চাটা জন্মালো। ওর মধ্যে তো বোধহয় এসবে ঘোরাফেরা করছে এখন বোধহয়। মাইরি খ্যাপা, আমি কিন্তু একটা মালই ছিলাম, তাই না? তোমাকে কিভাবে মিথ্যা মিথ্যা বলে কেস ঘটিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, যেমন কেস ঘটিয়েছো পরে তেমন বিয়েটাও করেছো। আরে আমার তো কোনো প্ল্যানিং ছিল না তোমাকে বিয়ে করার। আমি তো ভাবছিলাম কিছুদিন টাইম পাস করবো তোমার সাথে, তারপর তোমাকে খেয়ে টেয়ে ছেড়ে দিব। কিন্তু বোধ এই যে এই নসিবটাই খারাপ, আগেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। ও মান, আমি তো জানি না তোমার মনে এসব ঘটছিল। আজকে জানি আমি তোমার আসল রূপটা জানতে পারলাম বোধা। আও, আর ফালতু নাকা মারিও না, বন্ধ করো তোমার এই নাটক। হ্যাঁ যাও, এখন মেয়েটাকে নজর দাও গিয়ে। কোথায় গেল এই রবিবারের দিনটাতেও? এই ছুটির দিনটাতে যে কোন কলেজ খোলা আছে যাও গিয়ে দেখে আসো। আরে হ্যাঁ হ্যাঁ খ্যাপা, যাচ্ছি যাচ্ছি। নাও বলো, কি বলবা? কি বলবা মানে? তোমার কি খুব তাড়া নাকি? যাও যাও, তাড়া থাকলে চলে যাও তুমি। আরে বেবি, রাগ করছো কেন তুমি? আমি তো এমনিতেই বললাম তোমাকে। জানো, আজকে অল্পের জন্য আমি ধরা খেয়ে যাইতাম বাড়ির লোকজনের কাছে। তো আমাকে আজকে পুরো সন্দেহ করে ফেলেছে। আজকে যে রবিবার আমার একদমই মনে নেই, আর আমি কলেজের প্রজেক্ট জমা করার নাম করে বেরিয়ে এসেছি। আজকে তো আমি অল্পের জন্যই বেঁচে গেছি। বেশ ভালোই করেছো। তাহলে চলো একটু ওইদিকে। ওইদিকে মানে কোন দিকে? চলো ওই জঙ্গলটার ওইদিকে। কেন, ওই জঙ্গলের ওইদিকে কি আছে তা বলার এখানেই বলো না। আমি কি ভোদা তোমাকে এখানে বলার জন্য ডাকছি নাকি করার জন্য ডাকছি? দেখো, এখন আমি ওসব কিছুই করতে পারবো না। করতে পারবো না মানে হরে কৃষ্ণ, আমি কি তাহলে এখানে লেওয়া ফোটাতে আসছি নাকি? ও, তার মানে তুমি আমার সঙ্গে এসব করতেই আসছো নাকি? তা তোমাকে আমি ফোন করে কি বললাম যে আমার ট্যাঙ্কি এদিকে ফেটে যাচ্ছে, আমি থাকতে পারছি না, আমার ফেদা মাথায় চড়ে বসে আছে? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আমার সাথে মজা করতেছিলা। যাও যাও তুমি ভোদা, তোমার ভালোবাসা আমার জানা হয়ে গেছে। তুমি যাও, তুমি যাও। বেবি, তুমি বুঝতেছো না কেন? এর আগে কি এসব করাটা ঠিক হবে? আরে ঠিক হবে মানে? আমি কি তোমাকে বিয়ে করব না নাকি? কি ফালতু আলাম বলতেছো তুমি আমাকে? আরে আমি কি আর তা বলছি নাকি? তাহলে চলো ওই জঙ্গলটার ওইদিকে। কেউ যদি পরে ওইদিকে দেখে ফেলে? কেউ দেখবে না হরে কৃষ্ণ, তাড়াতাড়ি কাজ করে ফেলবো। সেফটি নিয়ে এসছো তুমি? আরে সেফটি টেফটি লাগবে না ভোদা, সেফটি দিয়ে কোনো মজা নেই। পরে যদি কিছু হয়ে যায়? আরে ঢেমনি বাইরে ফেলবো ফেদা সব। ইয়ার হবে হরে কৃষ্ণ, চাপ নেই কোনো। আমি তো আছি নাকি? ঠিক আছে চলো, তাড়াতাড়ি করবা কিন্তু। আরে হ্যাঁ, রকেটের মতো কাজ করব, চাপ নেই খ্যাপা। আর আরে ভোদা, করাচ্ছি তোকে আমি কাজটা রকেটের মতো। এ তো দেখছি শালা আমার মতোই টেকনিক খাটাচ্ছে। আমি আগে ওর মার সাথে এরকম টেকনিক করে কাজ সারিয়েছি, এখন দেখছি সব কর্মফল আমার দিকেই ফিরে আসছে ভোদা। আর আরে তোকে রকেট লঞ্চ করাচ্ছি আমি, দাঁড়া। হ্যাঁ বাবা বলো। কোথায় আছিস তুই? আমি তো বাবা কলেজে আছি, প্রজেক্টগুলো জমা দিচ্ছি। ও তাই, তা কার সাথে আছিস তুই? আমি তো বাবা আমার একটা ফ্রেন্ডের সাথেই আছি। ও আচ্ছা, তা তোর ফ্রেন্ডকে একটু ফোনটা দে তো, কথা বলি। এই নাও বাবা, কথা বলবে। তুমি এখন একটু মেয়ে মানুষের নাটক করো। হরে কৃষ্ণ, কাম সেরেছে, পড়ছি আমি এবার লাওয়া। কাকু বলুন, কেমন আছেন আপনি? আমি তো বেশ ভালোই আছি। আর তোমার রকেট কেমন আছে, ভালো নাকি? রকেট? সেটা আবার কি কাকু? ও জানো না? না তুমি একটু আগেই না আমার মেয়ের ওখানে তুমি রকেট চালাইতে চাইলা। তোমার রকেটটা বোধহয় খুব শক্তিশালী না? ওদা আমার সেটা ভেঙেছে রে লাওয়া। বাবা তুমি ভোদা? হ্যাঁ রে ঢেমনি, আমি। আর এইটা তোর বান্ধবী নাকি? গলার ভয়েসটা তো বেশ মধুর মাইরি। ওদা আজকে বোধহয় আমার সেটাটা ভাঙবে মাইরি। দেখি বাবা তোমার রকেটটা, তোমারটা নাকি বেশ শক্তিশালী রকেট, তা দেখাও তো আমাকে একটু। এই কাকু, আমার রকেটের জ্বালানি শেষ। আমার রকেট ছোট হয়ে গেছে আপনাকে দেখে। এই না শালা, আর তো তোকে আজকে আমি দেখাচ্ছি মজাটা। চল এখন এমএলএ বিকাশ দত্তের ওখানে, তোর আজকে বিচার আছে। কাকু, আমি ওই এমএলএ সাহেবের ওখানে যাব না, তার বদলে আপনি আমাকে এখানেই কয়েকটা বেশি চপ থাপ্পড় মারেন। কিন্তু আমি ওই অসুর রূপী
তো ভোদা যেতেই হবে এমএলএ সাহেবের ওখানে, চল তাড়াতাড়ি। যাবো